হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হলো ডে 16। তো এর আগে ডে 15 পর্যন্ত আমরা কি করেছি? 15টা করে অনওয়ার্ড সাবস্টিটিউশন, 15টা করে ইডিয়ামস, 6টা করে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আমরা করেছি, এবং সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল। আর তার সাথে প্রিভিয়াস যে ক্লাস তাদের রিভিশনগুলোও আমরা করেছি। কিন্তু আমরা ডে 16 থেকে আমরা 20টা করে ওয়ার্ড সাবস্টিটিউশন, 20টা করে ইডিয়ামস, 10টা করে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এবং 2টো করে মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ার্ড সাবস্টিটিউশন আছে সেলার। সেলার মানে অ্যান আন্ডারগ্রাউন্ড রুম ফর স্টোরেজ, মানে ভাড়ার ঘর বা মাটির নিচের যে ঘর সেটাকেই বলা হয় সেলার। এক্সাম্পল কি আছে? দ্য উইন্স দ্য ওয়াইন বোটলস আর কেপ্ট ইন এ সেলার। ওয়াইন বোতলগুলো বা যে মদের বোতলগুলো ভাড়ার ঘরে রাখা হয়। নেক্সট সেমিটারি। সেমিটারি মানে এ বিউরিয়াল গ্রাউন্ড, মানে কবরস্থান যেটা বা শ্মশান, সেটাকেই বলা হয় সেমিটারি। এক্সাম্পল পিপল গ্যাদার্ড অ্যাট দ্য সেমিটারি টু পে রেসপেক্ট। মানুষজন শ্রদ্ধা জানাতে কবরস্থানে জড়ো হয়েছিল। নেক্সট সেন্টেনেরিয়ান। সেন্টেনেরিয়ান মানে এ পার্সন হু ইজ 100 ইয়ার্স ওল্ড, মানে 100 বছর বয়সের যে ব্যক্তি তাকেই বলা হয় সেন্টেনেরিয়ান। এক্সাম্পল দ্য সেন্টেনারিয়ান সেলিব্রেট হিজ 100th বার্থডে, মানে 100 বছর বয়সের ব্যক্তি তার যে 100তম জন্মদিনটা উদযাপন করলেন। তো সেন্টেরিয়ান মানে কি? যার বয়স 100 বছর। সেন্টেনিয়াল। সেন্টেনিয়াল মানে এ পিরিয়ড অফ 100 ইয়ার্স বা 100th অ্যানিভার্সারি। তো 100 বছরের যে সময় বা শতবর্ষ যেটা বলা হয় উদযাপন, সেটাই হচ্ছে কি সেন্টেনিয়াল। সেন্টেনেরিয়ান মানে ছিল হচ্ছে 100 বছর বয়স যে ব্যক্তির, আর সেন্টেনিয়াল মানে 100 বছর পূর্ণ হয়েছে কোনো প্রতিষ্ঠান বা শতবর্ষ যেটাকে বলা হয়। এক্সাম্পল দ্য স্কুল সেলিব্রেট ইটস সেন্টেনিয়াল ইয়ার, স্কুলটি তার শতবর্ষ উদযাপন করলো। সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল মানে কি? মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, মানে কেন্দ্র বিমুখ, মানে কেন্দ্র থেকে সরে যাওয়া। এই কেন্দ্র থেকে যদি সরে যায় তাহলে সেটাই হয়ে যাবে কি সেন্ট্রিফিউগাল। এক্সাম্পল কি দেখো? সেন্ট্রিফিউগাল ফোর্স পুশ অবজেক্ট আউটওয়ার্ড, মানে কেন্দ্র বিমুখ বল বস্তুগুলোকে বাইরে ঠেলে দেয়। নেক্সট সেরিব্রাল। সেরিব্রাল মানে কি? রিলেটেড টু ব্রেইন অর ইন্টেলেক্ট, তো মস্তিষ্ক সংক্রান্ত বা বুদ্ধি ভিত্তিক, মানে বুদ্ধি সংক্রান্ত যেটা, সেটাই হচ্ছে সেরিব্রাল। দ্য মুভি ওয়াজ টু সেরিব্রাল ফর কিডস, ছবিটি শিশুদের জন্য বা সিনেমাটি শিশুদের জন্য বুদ্ধিবৃত্তিক ছিল। নেক্সট সেরোগ্রাফি। সেরোগ্রাফি মানে কি? এনগ্রেভিং অর রাইটিং উইথ ওয়াক্স, মানে মোম দ্বারা লেখা বা মোম দ্বারা খোদাই করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় সেরোগ্রাফি। এক্সাম্পল অ্যানশিয়েন্ট ডকুমেন্টস ওয়্যার প্রিপেয়ার্ড ইউজিং সেরোগ্রাফি, তো প্রাচীন যেসব নথি সেগুলো কি মোম দ্বারা লেখা, প্রাচীন নথি মোম দ্বারা লেখার পদ্ধতিতে তৈরি হতো, সেটাই হচ্ছে সেরিব্রাল। তো সেরিব্রাল কি? সেরিব্রাল হচ্ছে মোম দ্বারা লেখা বা খোদাই করা, যেটা খোদাই করার যে পদ্ধতি সেটাই হচ্ছে সেরিব্রাল, সেরোগ্রাফি, সরি সেরোগ্রাফি। নেক্সট হচ্ছে শেফ। শেফ মানে হচ্ছে টু ফিল ইরিটেট অর অ্যানয়েড, মানে বিরক্তি হওয়া বা খুঁতখুঁতে করা। হি শেভড আন্ডার স্ট্রিক্ট রুল, কঠোর নিয়মের কারণে সে বিরক্ত হয়েছিল। তাহলে শেফ মানে কি? বিরক্ত হওয়া। চ্যাগ্রিন। চ্যাগ্রিন মানে ফিলিং অর ডিস্ট্রেস, ফিলিং অফ ডিস্ট্রেস অর এম্বারেসমেন্ট, তো লজ্জা বা দুঃখের যে অনুভূতি সেটাকেই বলা হয় চ্যাগ্রিন। এক্সাম্পল আছে দেখো কি? টু হিজ চ্যাগ্রিন হি ফেল দ্য এক্সাম, লজ্জা ও দুঃখের সঙ্গে সে পরীক্ষায় ফেল করলো। চেঞ্জলিং। চেঞ্জলিং মানে কি? এ চাইল্ড সিক্রেটলি এক্সচেঞ্জড উইথ অ্যানাদার, মানে বদলানো শিশু যেটা, বদলা হুয়া বাচ্চা বা হুম, মানে কারোর সাথে কোনো, মানে দুটো শিশুর মধ্যে তোমার বদলে গেছে যে, সেটাই হচ্ছে বদলে যাওয়াটাকেই বলা হয় চেঞ্জলিং। দ্য স্টোরি অ্যাবাউট দ্য চেঞ্জলিং রেজড বাই ফেরিজ, গল্পটি পরীদের দ্বারা লালিত এক বদলানো শিশুকে নিয়ে। চ্যাপেল। চ্যাপেল মানে এ স্মল প্যালেস
অফ ওরশিপ, তো ছোট একটা উপাসনালয়, সেটাই হচ্ছে চ্যাপেল। দে প্রেড ইন এ কোয়াইট কুইট কোয়াইট চ্যাপেল, তারা একটি শান্ত ছোট্ট উপাসনালয়ে প্রার্থনা করলো। ক্যারিসমা, ক্যারিশমা মানে কি ন্যাচারাল চার্ম অর অ্যাট্রাকশন, মানে ব্যক্তিগত যে আকর্ষণ সেটা হচ্ছে ক্যারিশমা। দ্য লিডার্স ক্যারিশমা ইমপ্রেসড এভরিওয়ান, নেতার ব্যক্তিগত আকর্ষণ সবাইকে মুগ্ধ করেছিল। ক্যারিশম্যাটিক মানে হ্যাভিং গ্রেট পার্সোনাল চার্ম, মানে আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন, সেই হচ্ছে ক্যারিশম্যাটিক। হি ইজ ক্যারিশম্যাটিক স্পিকার, সে একজন আকর্ষণীয় বক্তা। চার্লেটন, চার্লেটন মানে এ পার্সন হু প্রিটেন্ড টু হ্যাভ নলেজ, মানে যে মনে করে যে, মানে ভান করে যে তার খুবই জ্ঞান আছে কিন্তু আসলে তার কোনো জ্ঞান নেই, মানে ভণ্ড বা প্রতারক যে, তাকেই বলা হয় চার্লেটন। দ্য চার্লেটন ফুলড মেনি পিপল, ভণ্ড লোকটি অনেক মানুষকে ঠকিয়েছিল। চেজ বা কেস মানে কি, চেজ, এটা চেজই হবে। চেজ হচ্ছে টু রান আফটার সামওয়ান অর সামথিং, মানে ধাওয়া করা বা তাড়া করা, কাউকে তাড়া করা, সেটা হচ্ছে চেজ। দ্য ডগ চেজ দ্য থিপ, কুকুরটি চোরটিকে ধাওয়া করলো। নেক্সট হচ্ছে ক্যাজম বা চ্যাজম, এ ডিপ গ্যাপ অর গর্গস, মানে গভীর যে খাদ তাকেই বলা হয় ক্যাজম। এ হোয়াইট ক্যাজম সেপারেটেড টু দ্য টু হিলস, দুটি পাহাড়ের মাঝখানে একটি গভীর খাদ ছিল। শোফার, শোফার মানে পার্সোনাল এমপ্লয়েড টু ড্রাইভ এ প্রাইভেট কার, বা ব্যক্তিগত যে গাড়ি চালক তাকেই বলা হয় শোফার। দ্য বিজনেসম্যান হায়ার্ড এ শোফার, ব্যবসায়ী একজন ব্যক্তিগত গাড়ি চালককে নিয়োগ করলেন। চিরোমেন্সি, চিরোমেন্সি মানে কি দ্য আর্ট অফ রিডিং পালমস, মানে হচ্ছে তোমার হস্তরেখা বিদ্যা, যে হাত দেখার যে বিদ্যা সেটাই হচ্ছে চিরোমেন্সি। আচ্ছা, শি বিলিভস ইন চয়ারমেন্সি, সে হস্তরেখা বিদ্যায় বিশ্বাস করে। চয়ার, চয়ার মানে কি এ গ্রুপ অফ সিঙ্গার, মানে একদল গায়ক, সেটাই হচ্ছে চয়ার। দ্য চয়ার স্যাং বিউটিফুলি ইন দ্য চার্চ, মানে গির্জায় গায়ক দল সুন্দরভাবে গান গাইল। চোর, চোর মানে এ রুটিন অর আনপ্লিজেন্ট টাস্ক, যেটা দৈনন্দিন কাজ বা বিরক্তিকর কাজ যেটা, সেটাই হচ্ছে চোর। ক্লিনিং দ্য রুম ইজ মাই ডেইলি চোর, ঘর পরিষ্কার করা আমার দৈনন্দিন একটা কাজ। এরপরে করবো আমরা কি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ফার্স্ট আছে কি ব্লাইন্ড অ্যালে, ব্লাইন্ড অ্যালে মানে এ কোর্স অফ অ্যাকশন দ্যাট লিডস টু নো রেজাল্ট, মানে নিষ্ফল আহ, চেষ্টা, বা যেটা ফলহীন চেষ্টা বা নিষ্ফল চেষ্টা, সেটা হচ্ছে ব্লাইন্ড অ্যালে। হিজ ইনভেস্টিগেশন লিড হিম টু এ ব্লাইন্ড অ্যালে, তার যে তদন্ত তাকে একেবারে ফলহীন পথে নিয়ে গেল বা নিষ্ফল পথে নিয়ে গেল। ব্লো এ ফিউজ, ব্লো এ ফিউজ মানে লুজ টেম্পার সাডেনলি, মানে হঠাৎ খুব রেগে যাওয়া, সেটাই হচ্ছে ব্লো এ ফিউজ। হি ব্লো এ ফিউজ হোয়েন হি হার্ড দ্য নিউজ, খবরটা শুনে সে খুব রেগে গেল। ব্লো হি স্টপ, ব্লো হি স্টপ মানে কি বিকাম এক্সট্রিমলি অ্যাঙ্গার, তো প্রচণ্ড রেগে ফেটে পড়া, যেটা সেটাই হচ্ছে কি ব্লো হিজ টপ। দ্য টিচার ব্লিউ হিজ টপ অ্যাট দ্য নয়েজ, শব্দে শিক্ষকটি প্রচণ্ড রেগে গেলেন। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পড, মানে হচ্ছে প্রেইজ ওয়ান সেলফ, নিজের ঢাক নিজে পেটানো, মানে নিজের প্রশংসা নিজে করা, সেটাই হচ্ছে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পড। হি অলওয়েজ ব্লোজ হিজ ওন ট্রাম্পড, সে সবসময় নিজের প্রশংসা নিজেই করে। ব্লো আপ, ব্লো আপ মানে কি এক্সপ্লোড বা লুজ টেম্পার, যেটা ওই বিস্ফোরিত হওয়া বা রাগে ফেটে পড়ে, সেটাই হচ্ছে ব্লো আপ। দ্য বোম্ব ব্লিউ আপ সাডেনলি, তো বোমাটি বিস্ফোরিত হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্লু ব্লাডেড, ব্লু ব্লাডেড মানে বিলঙ্গিং টু এ নোবেল ফ্যামিলি, মানে অভিজাত বংশ থেকে যে বিলং করে, মানে অভিজাত বংশের যে। হি কামস ফ্রম এ ব্লু ব্লাডেড ফ্যামিলি, সে একটি অভিজাত পরিবারের সন্তান। ববস ইয়োর আঙ্কেল, মানে দ্যাটস ইট বা সাকসেস ইজ অ্যাসিওর্ড, মানে বা ইজি টাস্কও বলা যেতে পারে, সহজেই যে কাজ হয়ে যাবে সেটাই হচ্ছে ববস ইয়োর আঙ্কেল।
ফলো দিস স্টেপ অ্যান্ড ববস ইউর আঙ্কেল, এই ধাপগুলো মানলেই কাজটা হয়ে যাবে। নেক্সট বডি অ্যান্ড সোল। বডি অ্যান্ড সোল মানে কমপ্লিটলি, যেটা হোল হার্টেডলি, মানে মন প্রাণ দিয়ে বা সম্পূর্ণ যেটা। হি ডিভোটেড হিমসেলফ বডি অ্যান্ড সোল টু স্টাডি, সে মন প্রাণ দিয়ে পড়াশোনায় করলো আর কি। বয়েলস ডাউন টু, বয়েলস ডাউন টু মানে কাম টু দ্য মেইন পয়েন্ট, মানে মূল কথায় আসা, সেটাই হচ্ছে বয়েলস ডাউন টু। দ্য ইস্যু বয়েলস ডাউন টু মানি, সমস্যাটি শেষ পর্যন্ত টাকাতেই এসে দাঁড়ালো। ঠিক আছে, তো বয়েলস ডাউন টু মানে মূল কথায় এসে দাঁড়ানো, মানে কাম টু দ্য মেইন পয়েন্ট। নেক্সট বোজম ফ্রেন্ড। বোজম ফ্রেন্ড মানে কি ভেরি ক্লোজ ফ্রেন্ড, যে অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধুকেই বলা হয় বোজম ফ্রেন্ড। হি ইজ মাই বোজম ফ্রেন্ড, সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। বটম লাইন। বটম লাইন মানে কি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মানে আসল কথা বা মূল যে বিষয় সেটাই হচ্ছে বটম লাইন। দ্য বটম লাইন উই মাস্ট ওয়ার্ক হার্ড, আসল কথা হলো আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তো বটম লাইন কি মূল কথা বা মূল বিষয়। ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার মানে মেইন সোর্স অফ ইনকাম, মানে জীবিকার যে প্রধান উপায় সেটাই হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। টিচিং ইজ হিজ ব্রেড অ্যান্ড বাটার, পড়ানোই তার জীবিকার প্রধান উপায়। ব্রেক ইন। ব্রেক ইন মানে এন্টার্ড বাই ফোর্স বা ইন্টারাপ্ট, জোর করে ঢোকা বা বাধা দেওয়া, সেটাই হচ্ছে ব্রেক ইন। থিভস ব্রোক ইন অ্যাট নাইট, চোরেরা রাতে জোর করে ঢুকেছিল। ব্রেক নিউ বা ফ্রেশ গ্রাউন্ড মানে কি ডু সামথিং নিউ আর ইনোভেটিভ, মানে নতুন পথে কোনো কাজ করা বা নতুন পথ দেখানো, সেটাই হচ্ছে ব্রেক নিউ অর ফ্রেশ গ্রাউন্ড। দ্য সায়েন্টিস্ট ব্রোক নিউ গ্রাউন্ড ইন রিসার্চ, বিজ্ঞানী গবেষণায় নতুন পথ দেখিয়েছেন। ব্রেক দ্য আইস মানে কি রিমুভ ইনিশিয়াল অকওয়ার্ডনেস, মানে অস্বস্তি দূর করা যেটা, সেটাই হচ্ছে ব্রেক দ্য আইস, বা প্রথমে কথা বলাও বলা যেতে পারে। এ জোক হেল্পড ব্রেক দ্য আইস, একটি রসিকতা অস্বস্তি দূর করলো। ব্রেথ অফ ফ্রেশ এয়ার। তো ব্রেথ অফ ফ্রেশ এয়ার মানে কি সামথিং নিউ অ্যান্ড রিফ্রেশিং, নতুন ও সতেজ অভিজ্ঞতা যেটা, সেটাই হচ্ছে ব্রেথ অফ ফ্রেশ এয়ার। হিজ আইডিয়াজ আর এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, তার ধারণাগুলি খুবই সতেজ। ব্রেথিং ডাউন হিজ নেক। তো ব্রেথিং ডাউন হিজ নেক মানে ক্লোজলি ওয়াচিং অর প্রেশারিং, মানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা যেটা। দ্য বস ইজ ব্রেথিং ডাউন হিজ নেক, বস তার উপর কড়া নজর রাখলো। এই যে ব্রেথিং ডাউন হিজ নেক, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা, বাংলায় যেটা বলছে এর পুরোপুরি অর্থ হচ্ছে কি কারোর ওপর মানে নজর রাখা আর কি, ক্লোজলি ওয়াচিং বা প্রেশারিং, কারোর ওপর নজর রাখা বা প্রেশার সৃষ্টি করে, সেটা হচ্ছে ব্রেথিং ডাউন হিজ নেক। ব্রিং হোম টু বেকন। ব্রিং হোম টু বেকন মানে হচ্ছে আর্ন লাইভলিহুড, মানে সংসার চালানোর জন্য উপার্জন করা, সেটাই হচ্ছে ব্রিং হোম দ্য বেকন। হি ওয়ার্ক হার্ড টু ব্রিং হোম দ্য বেকন, সংসার চালাতে সে কঠোর পরিশ্রম করে। নেক্সট ব্রিং দ্য হাউস ডাউন মানে রিসিভ লাউড অ্যাপ্লিউজিস, মানে তুমুল প্রশংসা পাওয়া, সেটাই হচ্ছে ব্রিং দ্য হাউস ডাউন। দ্য সিস্টার ব্রট দ্য হাউস ডাউন, গায়ক, সরি সিস্টার নয় সিঙ্গার, দ্য সিঙ্গার ব্রট দ্য হাউস ডাউন, গায়ক তুমুল প্রশংসা কুড়িয়েছেন বা প্রশংসা পেয়েছেন। ব্রিং টু ওয়ান্স নি মানে কি ডিফিট কমপ্লিটলি, পুরোপুরি হেরে যাওয়া, সেটাই হচ্ছে ব্রিং টু ওয়ান্স নি, সম্পূর্ণভাবে পরাস্ত হওয়া বা হেরে যাওয়া। দ্য ক্রাইসিস ব্রট দ্য কোম্পানি টু ইটস নি, মানে সংকটটি কোম্পানিকে একেবারে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। তো এরপরে করব আমরা কি সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড আছে অকওয়ার্ড। আচ্ছা, আগের যে সিনোনিমস অ্যান্টোনিমসগুলো আমরা করেছি ডে 15 পর্যন্ত, মানে 6-15-90টা 90টা ওয়ার্ড আমরা করেছি, তার সিনোনিমস অ্যান্টোনিম করেছি, সেগুলো র্যান্ডম ওয়ার্ড ছিল। এবারে যে নতুন করে যে আমরা ওয়ার্ডগুলো শুরু করেছি সেগুলো সবই এসপি বক্সি স্যারের লেখা, যে তোমার অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে নেওয়া হয়েছে। আর আপাতত আমরা যে ওয়ান ওয়ার্ড এবং যে ইডিয়ামসগুলো করছি সবগুলোই ব্ল্যাক বুক থেকে নেওয়া, ঠিক আছে? তো যারা ব্ল্যাক বুক
পড়ছো বা পড়ো তাদের বলছি যে তোমাদের এই ব্ল্যাক বুকে প্রথম যখন পড়তে যাবে তখন বাংলা মানে যেহেতু দেওয়া নেই, শুধুমাত্র ইংলিশ দেওয়া আছে, একটু কঠিন মনে হতে পারে আর কি। তাই ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই উপকার হবে, বাংলা অর্থ সহ তোমরা ওয়ার্ডগুলোকে মনে রাখতে পারবে আর মানে সহজেই বুঝতে পারবে আর কি। প্রথমেই যদি তুমি ব্ল্যাক বুক ধরো তাহলে তুমি ব্ল্যাক বুক পড়ে প্রথমে মুখস্থ করতে পারবে বা পারবে না, মনে রাখতে পারবে না, কারণ ওয়ার্ডগুলো তোমার একটু খটোমটো লাগবেই। তো প্রথম থেকে যদি তুমি একটু বাংলা মিনিং করে পড়ো তাহলে তোমার একটু সুবিধাই হবে। তো চলো শুরু করা যাক। তো অকওয়ার্ড, অকওয়ার্ড মানে কি? এটা তোমার আনাড়ি বলা যেতে পারে, বা একটা আহ, তোমার একটা কমপ্লিকেটেড সিচুয়েশন বলা যেতে পারে, ঠিক আছে? তো এর সিনোনিম হচ্ছে ক্লামজি মানে অপটু। আচ্ছা, আনগেইনলি মানে অস্বাচ্ছন্দ্য বা বেপরোয়া ভাব, বেখাপ্পা যেটা। পন্ডারিয়াস মানে ভারী বা ধীর বা জড়সড় যেটা। রাফ মানে রুক্ষ বা খসখসে বা অমসৃণ। আচ্ছা, অ্যান্টোনিম হচ্ছে ক্লেভার চতুর বা বুদ্ধিমান। ডেক্সেরিয়াস দক্ষ বা নিপুণ। অ্যাপ্ট মানে দক্ষ। স্কিলফুল মানেও দক্ষ। নেক্সট ওয়ার্ড আছে কি অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে যেটা স্বচ্ছ স্পষ্ট যেটা, সেটা হচ্ছে অ্যাপারেন্ট। সিনোনিম হচ্ছে এভিডেন্ট। এভিডেন্ট মানে স্পষ্ট। ওবিয়াস মানেও স্পষ্ট। পারসেপ্টিবল মানে হচ্ছে অনুভবযোগ্য বা লক্ষণীয়। ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র বা স্পষ্টভাবে পৃথক যেটা। অ্যান্টোনিম হচ্ছে বাক্সড মানে আড়াল করা বা গোপন যেটা। অবস্কিওর মানে অস্পষ্ট। ইনডিস্টিংক্ট, ইনডিস্টিংক্ট মানেও অস্পষ্ট বা ঝাপসা। ডাউটফুল মানে তো সন্দেহজনক বা অনিশ্চিত। অ্যালিওর, অ্যালিওর মানে হচ্ছে তোমার প্রলোভন দেখানো যেটা, বা লোভ দেখানো, সেটা হচ্ছে অ্যালিওর। সিনোনিম হচ্ছে এন্টাইস মানে প্রলুব্ধ করা বা হ্যাঁ প্রলুব্ধ করা। ফ্যাসিনেট মানেও মুগ্ধ করা। টেম্পট মানে প্রলোভন দেখানো। সিডিউস মানেও প্রলোভিত করা বা ভুল পথে টেনে নেওয়া, সেটাই হচ্ছে অ্যালিওর। এর সিনোনিম এগুলো। অ্যান্টোনিম হচ্ছে রিপালস। রিপালস মানে বিতৃষ্ণা জাগানো বা তাড়িয়ে দেওয়া, মানে দূর করে দেওয়া যেটা। রিপিল মানেও তাড়িয়ে দেওয়া বা প্রতিরোধ করা। ডিটার, ডিটার মানে বাধা দেওয়া বা নিবৃত্ত করা। ডিসটেস্ট, ডিসটেস্ট মানে অপছন্দ বা বিরাগ যেটা, সেটা হচ্ছে ডিসটেস্ট। অ্যাবোর্টিভ, অ্যাবোর্টিভ মানে যেটা ব্যর্থ যেটা নিষ্ফল, সেটাই হচ্ছে অ্যাবোর্টিভ। সিনোনিম হচ্ছে ভেইন। ভেইন মানে ব্যর্থ। ইউজলেস মানেও অকার্যকর বা অকাজের। ফ্রুটফুল, ফ্রুটলেস মানে নিষ্ফল। আনপ্রোডাক্টিভ মানেও ফলপ্রসূ নয় যেটা। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম আছে এফেক্চুয়াল। এফেক্চুয়াল মানে কার্যকর বা ফলপ্রসূ। প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল যেটা। সাকসেসফুল মানে সফল যেটা। প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে অগ্রগতিশীল বা উন্নতিশীল। নেক্সট ওয়ার্ড কি আছে? অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল মানে জঘন্য বা ঘৃণ্য যেটা, সেটাই হচ্ছে অ্যাবোমিনেবল। সিনোনিম হচ্ছে ওডিয়াস। ওডিয়াস মানেও জঘন্য বা ঘৃণ্য। ডিটেস্টেবল মানে নিন্দনীয় বা ঘৃণ্য যেটা। রিপাংনেন্ট মানে অত্যন্ত অপছন্দ যেটা। লোথসাম মানেও ঘৃণ্য বা বিভৎস। অ্যাভোর মানেও ঘৃণা করা। অ্যান্টোনিম হচ্ছে লাইকেবল মানে প্রিয় যেটা। প্লিজেন্ট মনোরম। অ্যাফেকশনিয়েট মানে হচ্ছে স্নেহশীল বা স্নেহপূর্ণ। এনজয়েবল মানে উপভোগ্য বা আনন্দদায়ক। অ্যালে, অ্যালে মানে হচ্ছে তোমার শান্ত করা বা তোমার প্রশমিত করা, সেটা হচ্ছে অ্যালে। সিনোনিম হচ্ছে প্যাসিফাই মানে শান্ত করা। সুথ মানে প্রশমিত করা। লাইটেন মানে কমানো। অ্যাসুয়েজ মানেও প্রশমিত করা বা উপশম করা। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম অ্যাগ্রেভেট। অ্যাগ্রেভেট মানে উত্তেজিত করা বা বাড়িয়ে তোলা যেটা। হাইটেন মানেও বর্ধিত করা বা বাড়ানো। অ্যাগিটেট, অ্যাগিটেট মানে উত্তেজিত করা বা উদ্বেলিত করা। এক্সাইটেড মানে তো উত্তেজিত করা। নেক্সট আছে অ্যাক্সিওম। তো অ্যাক্সিওম মানে হচ্ছে এমন একটা সত্য যেটা মানে প্রমাণিত নয়, এমন একটা এমন একটা যে উক্তি, সেটাকে সত্য বলে নেওয়া হয়েছে যেটা, বা বাস্তব যেটা, সেটাই হচ্ছে অ্যাক্সিওম। স্বয়ং সিদ্ধান্ত সত্য বলে না, সেটাই হচ্ছে অ্যাক্সিওম। সিনোনিম হচ্ছে ম্যাক্সিম। ম্যাক্সিম মানে নৈতিক নীতি বা বাণী বা নীতিবাক্য যেটা। সেইং মানে উক্তি বা প্রবাদ। ডিকটাম মানে বক্তব্য বা নীতিবাক্য। ট্রুথ মানে সত্য বা বাস্তবতা। তো অ্যাক্সিয়াম হচ্ছে কি, এটা ওই তোমার এই এখানে যেমন নীতি বাক্য, এই বক্তব্য মানে বাস্তব সত্য যেটা, প্রমাণ ছাড়াই যেটা সত্য বলে গৃহীত হয়েছে, সেটাই হচ্ছে অ্যাক্সিওম।
ঠিক আছে। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম হচ্ছে অ্যাবসার্ডিটি। অ্যাবসার্ডিটি মানে হচ্ছে অবাস্তবতা বা অযৌক্তিকতা যেটা। ব্লান্ডার মানে তো ভুল। রিডিকিউলাসনেস মানে হাস্যকর বা বোকামি। ইরিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক যেটা, সেটাই হচ্ছে ইরিলেভেন্ট। নেক্সট, অসিডিয়াস। অসিডিয়াস মানে হচ্ছে কঠোর পরিশ্রমী বা অধ্যবসায়ী, যে তাকেই বলা হয় অসিডিয়াস। সিনোনিম হচ্ছে কনস্ট্যান্ট মানে অবিচল বা স্থায়ী বা নিয়মিত যেটা। ডিলিজেন্ট মানে পরিশ্রমী বা অধ্যবসায়ী। অ্যাটেন্টিভ মানে মনোযোগী বা সতর্ক। পার্সিভিয়ারিং মানে হচ্ছে অধ্যবসায়ী। আর ইন্ডাস্ট্রিয়াস মানেও কঠোর পরিশ্রমী বা কর্মঠ। অ্যান্টোনিম হচ্ছে ইনডিফারেন্স মানে উদাসীন যে। কেয়ারলেস মানেও অসতর্ক। ইন্ডোলেন্ট মানে অলস। লিথার্জিক মানেও অলস। আইডেল মানেও অলস। অ্যাবজিওর। অ্যাবজিওর মানে কি? অ্যাবজিওর মানে হচ্ছে তোমার প্রত্যাহার করা, কোনো কিছু ত্যাগ করা যেটা, বা পরিত্যাগ করা, সেটাই হচ্ছে অ্যাবজিওর। সিনোনিম হচ্ছে ফরসেক। ফরসেক মানে তো ত্যাগ করা। রিনাউন্স। রিনাউন্স মানেও ত্যাগ করা। রিট্র্যাক্ট। রিট্র্যাক্ট মানে হচ্ছে কি পিছিয়ে নেওয়া বা প্রত্যাহার করা যেটা। রিভোক মানে তো বাতিল করা। এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে অনুমোদন করা বা মঞ্জুর করা। স্যাংশন। স্যাংশন মানেও অনুমোদন করা। প্যাট্রোনাইজ মানেও পৃষ্ঠপোষকতা করা। অ্যাডপ্ট মানে গৃহীত করা বা গ্রহণ করা যেটা। নেক্সট হচ্ছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট মানে কি? ঘৃণ্য যেটা, তুচ্ছ যেটা, অপমানজনক, সেটাই হচ্ছে, বা নিন্দনীয় যেটা, যেটা হচ্ছে অ্যাবজেক্ট। সিনোনিম হচ্ছে ডেসপিকেবল। ডেসপিকেবল মানে ঘৃণ্য বা নিন্দনীয়। সার্ভাইল। সার্ভাইল মানে দাসীয় বা নিচু পদস্থ। বেস মানে নিচ। কন্টেম্পেট কন্টেম্পটিবল। কন্টেম্পটিবল মানে তুচ্ছ বা ঘৃণ্য। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম আছে এক্সল্টেড। এক্সল্টেড মানে উচ্চ পদস্থ বা মর্যাদাশীল যেটা। তারপরে কমেন্ডেবল মানে প্রশংসনীয়। প্রেইজ ওর্দি মানেও প্রশংসার যোগ্য যে। ইম্পোজিং মানে প্রভাবশালী বা চিত্ত আকর্ষক। তো কমপ্লিট হলো আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস 10টা। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুলস। তো দেখো প্রথমে কি বলা আছে। ইফ টু আর মোর দ্যান টু সিঙ্গুলার নাউন, তো যদি দুটো এবং দুইয়ের বেশি সিঙ্গুলার নাউন আর জয়েন্ট বাই অ্যান্ড দিয়ে যুক্ত হয়, প্লুরাল প্রোনাউন অ্যান্ড প্লুরাল অ্যাডজেক্টিভ দে, দেয়ার, দেয়ার্স, দেমসেলভ আর ইউজড, সেক্ষেত্রে কী হবে? প্লুরাল প্রোনাউন অথবা প্লুরাল অ্যাডজেক্টিভ যেমন দে, দেয়ার, দেয়ার্স, দেমসেলভ এইগুলো ইউজ হবে। তো কি বলছে? যখন দুই বা দুইয়ের বেশি সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, সেক্ষেত্রে এই যে তার যে তোমার প্রোনাউন এবং যে অ্যাডজেক্টিভটা হবে সেগুলো প্লুরাল হবে। এক্সাম্পলটা দেখো, রাম অ্যান্ড শ্যাম ডু দেয়ার ওয়ার্ক। তো রাম এবং শ্যাম দুজনেই সিঙ্গুলার নাউন। তো নাউন সিঙ্গুলার হয়েছে বলে কি অ্যান্ড দ্বারা যুক্ত আছে এরা, তো এদের সাথে এই যে দেয়ার বসেছে এখানটাই সিঙ্গুলার এই প্লুরাল অ্যাডজেক্টিভ হিসেবে বা প্রোনাউন হিসেবে। ঠিক আছে। নেক্সট দেখো, ইফ টু সিঙ্গুলার নাউন আর জয়েন্ট বাই অ্যান্ড, যদি দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, অ্যান্ড ইফ অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য ফার্স্ট সিঙ্গুলার নাউন, এবং প্রথম সিঙ্গুলার নাউনের আগে যদি একটা আর্টিকেল বসে, ইট ডিনোট ওয়ান পারসন অর থিংস, তাহলে ওই এটাকেই মানে ওই যে দুটো সিঙ্গুলার যে নাউন যুক্ত হচ্ছে সেই দুটো একটা লোককেই বোঝাবে বা একটা জিনিসকেই বোঝাবে। হেয়ার সিঙ্গুলার প্রোনাউন অ্যান্ড সিঙ্গুলার অ্যাডজেক্টিভ হি, হিম, হিমসেলফ উইল কাম ফর হিউম্যান বিংস অ্যান্ড ইট, এটা ইটস হবে, ITS, ইটস, ইটসেলফ উইল কাম নন লিভিং থিংস। তাহলে কি বলছে? যদি দুটো সিঙ্গুলার নাউন জয়েন থাকে অ্যান্ড দিয়ে দুটো সিঙ্গুলার নাউন জয়েন থাকছে, সিঙ্গুলার নাউন এখানটাও আবার এখানটাও, এবার প্রথম সিঙ্গুলার নাউন মানে এইটার আগে যদি একটা আর্টিকেল বসে, যদি একটা আর্টিকেল থাকে, তাহলে কি হবে? এই যে দুটো নাউন একসাথে বোঝাচ্ছে এ একটাকেই বোঝাবে, মানে সিঙ্গুলার হিসেবেই বসবে এটা। ঠিক আছে। তো এক্সাম্পলটা আগে দেখো, তাহলে বুঝতে পারবে। দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার, তাহলে সেক্রেটারি সম্পাদক এবং যে হিসাবরক্ষক,
তো দেখো সেক্রেটারি আর ট্রেজারার, এখানে সিঙ্গুলার যে নাউন। এরপরে কি বলছে, ইজ নেগলিজেন্ট অফ দেয়ার ডিউটি। তো সিঙ্গুলার নাউন একটার আগে যে প্রথম যে তোমার যে নাউন আছে তার আগে আর্টিকেল দা বসেছে, তাহলে কি এ পুরো একজনকেই বোঝানো হচ্ছে। তাহলে এই যে সেক্রেটারি এবং যে ট্রেজারার তিনি হচ্ছে একজনই, সেক্ষেত্রে ইজ বসেছে এবং নেগলিজেন্ট অফ দেয়ার ডিউটি, তাহলে এখানটায় দেয়ার ডিউটিটা কেন হবে? তো এখানে দেয়ার ডিউটি হবে না, এখানে হবে হিজ ডিউটি। ঠিক আছে, দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ইজ নেগলিজেন্ট অফ হিজ ডিউটি। তো এই ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।